নমস্কার, রাঁধুনি গিন্নি পরিবারে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার আমি হাজির। চলুন তাহলে দেখে নিই আজকে কি তৈরি হচ্ছে। আজকে বানাবো কাসুন্দি চিকেন। কাসুন্দি চিকেন বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে একবার দেখে নেব। লাগছে আমার পোস্ত, লাগছে 4-5টি মতো আলমন্ড বাদাম, 4-5টি মতো কাজু বাদাম। এগুলিকে আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। লাগছে আমার রেডিমেড কাসুন্দি, লাগছে আমার পেঁয়াজ, রসুন বাটা, ফোড়ন দেওয়ার জন্য লাগছে তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। আর এই রান্নাটি আমি সরষের তেলে বানাবো। কাসুন্দি চিকেনের জন্য আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1 চামচ সরষের তেল দিয়ে এটিকে ম্যারিনেট করে রাখবো 2 থেকে 2.5 ঘন্টার জন্য। এবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে 5 থেকে 6 চামচ আমি সরষের তেল অ্যাড করলাম। তেলটিকে এবার ভালোভাবে গরম হতে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে একটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলিকে আমি অ্যাড করলাম। এবার পেঁয়াজটিকে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল হওয়া পর্যন্ত আমি এটিকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা আমার হয়ে গেছে। সুন্দর লাল একটা কালার চলে এসেছে পেঁয়াজের। এবার এর মধ্যে আমি রসুন বাটা অ্যাড করলাম। রসুন বাটাটিকে আমি হালকা নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজের সাথে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে অ্যাড করলাম এবং মশলার সাথে ভালো করে এটিকে নাড়াচাড়া করে নিলাম। চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছাড়ে। এবার এটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি 2 চামচ কাসুন্দি অ্যাড করলাম, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার এটিকে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি মেশাবো। এবার এর মধ্যে কাজু বাদাম, আলমন্ড ও পোস্ত একসাথে বেটে এর মধ্যে অ্যাড করব। দিয়ে এবার এটিকে ঢাকা দিয়ে হতে দেব 10 থেকে 15 মিনিট। 10 মিনিট হয়ে গেছে আমার। এবার ঢাকনাটা হটিয়ে আমি একবার এটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার এটিকে আমি একবার চেখে দেখে নেব এর মধ্যে নুন ও চিনির পরিমাণ ঠিকঠাক আছে কিনা। এবার এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা অ্যাড করলাম। এবার এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আমার কাসুন্দি চিকেন এবার রেডি। এটা এবার আমি নামিয়ে ফেলবো। চিকেনের এই প্রিপারেশনটা লুচি, পরোটা, রুটি কিংবা নানের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও এটা বাড়িতে ট্রাই করতে পারেন। এটা একটা সিম্পল রেসিপি, আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশানে লিখে পাঠান। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।